সর্বপ্রথম আল্লাহর তারিফ করি আমরা। কেন জানেন? আল্লাহ সম্পর্কে আমাদের ধ্যান ধারণাটা কত জমিনের ভিতরে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পৃথিবীর জমিনে কতটুকু চিনি? আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মহান স্রষ্টা, আমাদের কত বড় সৃষ্টির মালিক। বাইগা আল্লাহ সম্পর্কে যদি একটু ধ্যান ধারণা নিতে যাই পবিত্র কোরআনে কারিমের হাদিস পাক থেকে, তাহলে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে খুলে 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 পবিত্র কোরআনে তার পরিচয় কি দিয়ে তিনি তুলে ধরেছেন। মাইগো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। 114টি সূরার ভিতরে একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরলেন তার হিকমতের মাধ্যমে। প্রশ্ন যদি করেন তার হিকমত কি বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমরা কেমন করে ভুলে যাও, আমার নিয়ামতকে কেমন করে অস্বীকার করো, আমার অস্তিত্বকে কেমন করে খেয়াল করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম বলে কি, আল্লাহ আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও বলে কি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ আখরাজাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদেরকে বের করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের মধ্যে থেকে আমি আল্লাহ বের করেছি। আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি। এবার বলেন তো এই কথাটা সত্য না মিথ্যে? সত্য। পৃথিবীতে যতই খবর আসুক, পেপারের পাতায় বা টেলিভিশনের খবরে বা রেডিওর খবরে বা মোবাইলের ফেসবুকের খবরে এমন কোনো খবর আসেনি যে হঠাৎ করে আকাশ থেকে একটা লোক জমিনের ভিতরে ঠাপ করে পড়ে গেছে। এরকম কোনো খবর এসছে? এরকম কোনো খবর পেয়েছেন? আম গাছে হঠাৎ করে একটা মানুষ ধরেছে, এরকম খবর পেয়েছেন? খেজুর গাছে একটা মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, এরকম খবর পেয়েছেন? না। প্রত্যেকটা মানুষ পৃথিবীর জামিনে মার পেট থেকে জন্মগ্রহণ করেছেন। এ কথাটা আল্লাহ বললেন, আল্লাহ আখরাজাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে। এই কথাটা একটু খালি ব্যাখ্যার দিকে যাবে। আমার ভাইরা, মার পেট থেকে তো আমরা জন্মগ্রহণ করলাম। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে কি হিকমতটা কাটিয়ে দিলেন। পেটের ভিতরে যখন ছিলাম আমি আপনি, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নারীর সাথে আমার নারীটা এমন করে রাব্বুল আলামিন সেদিন জয়েন করে দিয়েছিলেন। ভাই আমার, মার পেটের ভিতরে থাকতে আমি আপনি কোনোদিন নিজের হাতটা তুলে মুখের ভিতরে কোনো আধার খাই নাই। বলেন কথা ঠিক নাই? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইছেন, পৃথিবীর মানুষরে আমি যে তোমার রিজিক দাতা, আমি যে তোমার পালন কর্তা, আমি যে তোমার সৃষ্টিকর্তা, আমি যে তোমার সমস্ত জীবিকা দেওয়ার মালিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলে, আমি আল্লাহ তখনও তোমার রিজিক আমি আল্লাহ ঠিকই ভাবে পৌঁছে দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলেন। কেমন করে রিজিক দিলেন আল্লাহ? আমার মা বোন ভাষা যদি বুঝেন
তাহলে একটু দয়া করে ভালো করে বুঝে নেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে রিজিক দিলেন। ভাই গো, আমার এই পৃথিবীর জমিনে বাবা মার সহমিলনে বাবার এক ফোঁটা পানি মাতৃরেহমির ভিতরে পড়ার পরে ওটা ওখানে ঘট 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 খাওয়ার পরে রক্তর দানা বাঁধা পরে 4 মাস পরে মানুষের দেহের আকৃতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন পরে ওই রক্ত টুকরোর ভিতরে রাব্বুল আলামিন রূহ দান করে দেয়। একবার সুবহানাল্লাহ বলেন। রূহ দান করার পরে আমাদের রিজকের ব্যবস্থার দরকার পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ তোমার মায়ের নারীর সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তোমার নারীটা মিল করে দিলাম। তোমার মা যদি পৃথিবীর জমিনের ভিতরে খেয়েছে, তোমার মার খোরাকটা তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার খোরাক হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে সাপ্লাই করে দিয়েছি। একবার সুবহানাল্লাহ কোন। কোনোদিন কি মার পেটে আমরা হাত দিয়ে খেয়েছিলাম? আমরা ইচ্ছা করে মুখ দিয়ে খেয়েছি এ প্রমাণ বের হবে পৃথিবীর কোথাও না। আল্লাহ নারীর সঙ্গে কি করে জয়েন করে দিলেন? মা যদি খেয়েছে ওটাই আমার আপনার জন্য খাদ্য হয়ে গেছে। এবার একটু খেয়াল করুন, আমি মার পেটের ভিতরে 10 মাস 10 দিন বা 10 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, পৃথিবীর জমিনের ভিতরে আমি জন্ম নিয়ে নিলাম। মাই গো, জন্ম যখন নিলাম পৃথিবীর জমিনে, মার পেট থেকে দুনিয়ার জমিনের ভিতরে চলে এসেছি। দাইমা, আপনারা দাইমা বলেন না কি বলেন? যে সহযোগিতা করে বাচ্চা হওয়ার সময় কি বলেন আপনারা? দাইমা বা নার্স। এই যুগে নার্সেরা থেকে যায় ডাক্তারখানায়, বা দাইমা এই জমিনের ভিতরে ওই যে আমার নারীটা এবার মার নারীর সঙ্গে একই সঙ্গে ছিল। দাইমা করলেন কি, বেলেট দিয়া হোক না কেন গো, বাঁশের নেল দিয়া হোক না কেন, চাকুর আগা দিয়া হোক না কেন, ধারালো কোনো অস্ত্র দিয়ে আমার নারীটা এবার মার নারীর মধ্যে থেকে জমিনের ভিতরে আলাদা করে দিয়েছে। আলাদা করে দিয়ে গিরহ মেরে দিল। এতদিন 6 মাস পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে আমি মার সঙ্গে মা খেয়েছিল, তাই আমার পেট ভরেছিল। এবার নারী যখন আলাদা করে দিল, এবার নতুন করে যদি মাকে জিলাপি বেদানা থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন যদি জিনিস ভালো ভালো আপেল বেদানা কোরমা যদি খেলানো হয়, নতুন করে কি পৃথিবীর জমিনের ভিতরে আমার পেটটা ভরবে নাকি ভাই? ভরবে? যারা বলেন কি ভরবে? না, ভরবে না, কারণ নারীটা আলাদা হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চলছেন, বান্দারে আমার নিয়ামতের কথা ভুলে যাস না রে। তোর নারীটা যেবার এবার আলাদা করে দিল তোর দাইমা, এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিকটা বন্ধ করে দেই নাই। তুই 1 ঘন্টার ছেলে জমিনের ভিতরে, তুই আধা ঘন্টার ছেলে জমিনের ভিতরে, তুই 10 মিনিটের ছেলে জমিনের ভিতরে তোর রক্ত শরীরটা ধোয়াইয়া ওই সাদা কাপড়ের মতো কাপড়ে বেসাইয়া তোর মার কোলের ভিতরে যখন তুলে দিয়েছে, 1-আধা ঘন্টার ছেলে তুই তোর মা কোলে নিয়ে তোর মুখটা তোর মায়ের বুকের সঙ্গে যখন লাগিয়ে দিয়েছে, 1 ঘন্টার ছেলেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন হিকমত দান করে দিলাম পৃথিবীর জমিনে, তুমি জিহ্বা দিয়ে শুষে তোমার মায়ের বুকের দুগ্ধ পান করে তুমি তোমার জীবন নির্বাহ করতে শুরু করে দিলে। নারায়ে তাকবীর। ওদিন জিহ্বা নাড়ানোর শক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিলাম, ওদিকে শোষার মতো জ্ঞানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম, ওদিকে মুখ নাড়ানোর মতো ক্ষমতা আমি সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম। তাই আমি মহান সত্য পৃথিবীর জমিনে তোমার মাঠ থেকে পৃথিবীর জমিনে পেটের ভিতরে থেকে পৃথিবীর জমিনের ভিতরে তুমি বেরিয়ে এসছো, তাহলে আমি আল্লাহ তাআলা, তুমি তোমার মায়ের পেটের ভিতরে ছিলে। আল্লাহ তাআলা বললেন যখন তুমি ছিলে লা তা'লামুনা শাইয়া, ওই মুহূর্তে তোমার কোনো জ্ঞান ছিল না, তুমি উল্টো করেছিলে না তুমি সিধা করেছিলে, মার পেটে তুমি শুয়েছিলে না তুমি বসেছিলে, মার পেটে তুমি কাঁত হয়েছিলে না কেমন করেছিলে। পৃথিবীর কোনো মানুষের বলার মতো ক্ষমতা নাই যে আমি মার পেটে কেমন করেছিলাম। তাই যে মহান সত্য
আমাদেরকে পৃথিবীর জমিনে সেই এক ফোঁটা শুক্র কীট থেকে মার পেটে জন্ম দিয়ে আজকে পৃথিবীর জমিনে এত বড় মানুষ হওয়ার শক্তি দিয়েছেন ওই মহান আল্লাহর প্রতি আজকের জমিনে আর একটা বার জোরে সোরে তারিফ করি আলহামদুলিল্লাহ। আমি একলাই জোরে বলেছিলাম, আপনারা সবে একটু আস্তে। আচ্ছা, যুবক ভাই যে কটা আছেন আমার থেকে যাদের বয়স কম, আমার তো এখন 47 পেরিয়ে এবার 48 পড়ছে, আমার থেকে তো কম বয়সের অনেক আছেন। একবার আল্লাহর তারিফ একটু জোরে করেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই তো এবার হয়েছে, কিছু কিছু হয়ে গেছে। এইদিকে বাংলাদেশ ফার্স্ট পৃথিবীর জমিনে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাতে বাংলাদেশ ফার্স্ট, আর আসামের তাবলিগ জামাতের লোক ফার্স্ট। এইদিকে আপনারা লক্ষ্য করে দেখেন, ইন্টারনেটে বাংলাদেশের দেখেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফার্স্ট। আপনারা বলবেন যে খালি বক্তারা এবি চিৎকার করে, একটু কোনো লাভ আছে? আছে, লাভ আছে। কেন বলছি? ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, তারপরে আমার বিষয়ের দিকে আমি আপনাদের কাছে আলোচনায় আসবো। ভাই গো, আল্লাহর তারিফ করতেছে, আমরা বলি সুবহানাল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ, কিছু লাভ আছে পৃথিবীর জমিনে। বলবেন লাভ কি আছে? একটা বাক্য খালি আপনাদের কাছে বলে দিচ্ছি, যে কথাটা আল্লাহর নবী বলেছেন, আমি খালি নকল করে বলে দেব নবীর কথাটা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ভাই খুব বড়, এর দোয়াটা কি লম্বা? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটাবার বলেন তো দেখি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বলেন তো ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান ক্বালা, পৃথিবীর জমিনে গো কেউ যদি একবার তার মুখটা বলে ফেলল সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে হাদিসটা মুসলিম শরীফের ভিতরে চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, গুরাসাত লাহু নাকলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার নামে জান্নাতের ভিতরে ওই লোকটার নিজের নামে একটা খেজুর গাছ লাগিয়ে দেয়। ওই লোকটার নামে একটা খেজুর গাছ গেড়ে দেওয়া হয়। একজন যদি 2 বার পড়ে তার নামে জান্নাতে 2টো খেজুর গাছ হয়ে যায়। লোকটা যদি 3 বার পড়ে 3টা খেজুর গাছ হয়ে যায়। জীবনে যদি 5 কোটি বার যদি লোকটা বলেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাহানা অনুযায়ী ওই লোকটার নামে জান্নাতের ভিতরে 5 কোটি খেজুর গাছ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দান করে দেবে। একবার সুবহানাল্লাহ বলেন। ভাই তাহলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে তাহলে নেকি কত রয়ে গেছে, উপকার কত রয়ে গেছে, তাই কথাটা বলে দিলাম। কারণ কঠিন কিয়ামতের দিন যেদিন আপনি জান্নাতে যাবেন আব্দুল্লাহ, আপনার বন্ধু জান্নাতে যাবে সাদুল্লাহ, আপনি আব্দুল্লাহ, আপনার জান্নাতে 1 কোটি খেজুর গাছ রয়ে গেছে, আপনার বন্ধুর জান্নাতের ভিতরে খেজুর গাছ নাই। তখন আব্দুল্লাহ যে জান্নাতে খেজুর গাছ আছে রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করবেন, মাবুদ গো আমিও জান্নাতি, আমার বন্ধু জান্নাতি, পৃথিবীর জমিনের ভিতরে একসঙ্গে ছিলাম, আমার জান্নাতের ভিতরে তুমি কোটি কোটি তুমি খেজুর গাছ দিয়েছ, আমার বন্ধুর জান্নাতে তুমি কেন দাও নাই? রাব্বুল আলামিন বলে দেবেন, বন্ধুরে পৃথিবীর জমিনের ভিতরে আমার হাবিব এই হাদিস বলে দিয়েছিল, তুমি আমল করেছিলে কিন্তু তোমার বন্ধু আমল করে নাই, তুমি নিজে সংগ্রহ করে নিয়েছিলে বলে তোমার নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহির পরিবর্তে একটা করে খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। কত বড় কথা বলা হলো। কাজে করতে আল্লাহর সবসময় তারিফ আমাদের করে নিতে হয়। দ্বিতীয় কথাটা আসেন আমাদের নবী সম্পর্কে। আমাদের নবীর কেন দরুদ পড়া হয়? 2টি কথা আপনাদেরকে আবার বুঝিয়ে দিতে চলছি। ভাই গো, এটাও হাদিস মুসলিম শরীফের, খুব গুরুত্ব দিয়ে কথাটি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন,
আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়াস সালাহ। হাদিস সহিহ মুসলিমের ইবারত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরা রে, কঠিন কিয়ামতের দিন আমি আখেরি নবীজি, আমি যে জায়গায় দাঁড়িয়ে যে আমার হাসর হয়ে যাবে, পৃথিবীর জমিনের ভিতরে যারা 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 আমি নবী আমার প্রতি বেশি বেশি দরুদ পড়েছে, ওই মানুষগুলিন কঠিন কিয়ামতের দিন আমি নবী আমার নিকটে দাঁড়িয়ে তাদের হাসর হয়ে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলেন। তাহলে যত যে বেশি দরুদ পড়বে ওই লোকটা নবীর নিকটে দাঁড়িয়ে হাসর হবে। এবার একটা প্রশ্ন করেন তো, তাহলে হাসরের ময়দানটা কেমন হবে? আপনি একটা দিলের ভিতরে প্রশ্ন এসে যায়, হাসরের ময়দানটা কেমন হবে? 2 মিনিটে শুনে নেন। হাসরের ময়দানের কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাহফুম রয়েছে। হযরত ইসরাফিল তৃতীয়বার যখন সিংহায় ফুৎকারটা করবে, 3 বার সিংহায় ফুঁক দিয়ে দেবে। তৃতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার পরে সব মানুষগুলি হযরত আদম থেকে শুরু করে নিয়ে আখেরি নবী পর্যন্ত সমস্ত মানুষগুলি কবর থেকে যার যার মতো মাথা বের করে হাসরের ময়দানে সেদিন দাঁড়িয়ে যাবে। আজকে যেমন আপনাদের জালসা চলছে, এই জালসার ভিতরে আপনারা হাজার হাজার লোক জমায়েত হয়েছেন। সভাপতি সাহেব একবারও বলেননি বা মৌলভী সাহেব বলেননি যে আপনারা একটা কাজ করেন, আজকে যারা ফজর পড়েছেন তারা সম্মুখের দিকে বসেন, আজকে যারা ফজর পড়েননি তারা পিছনে যান। 5 ওয়াক্ত নামাজিগুলো সম্মুখে বসেন, যারা নামাজ একবারে পড়েন না তারা পিছনে যান। এরকম কোনো এলান আজকে হয়েছিল কি? না। কিন্তু কঠিন কিয়ামতের দিন আমরা যেমন নামাজি বেনামাজি সবাই একসঙ্গে যেমন বসেছি, কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি একই সঙ্গে, নামাজি বেনামাজি, সুদখোর ঘুষখোর, ভাঙখোর মদখোর, বেঈমান ইমানদার, সব মানুষগুলি একই সঙ্গে হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ একটা ঘোষণা দেবে। যারা বলেন কয়টা ঘোষণা দেবেন? যারা বলেন কয়টা? একটা। আপনারা এখানে কোরআন শরীফ আছে, হুজুর দেন তো একটা কোরআন শরীফ। এখানে কোরআন শরীফ আছে। এই কোরআন শরীফে, এই যে কোরআন শরীফের ভিতরে 114টি সূরা রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। এই কোরআনে কারিমে 114টি সূরার ভিতরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। আপনারা শুনছেন না শোনেন নাই? সূরা ইয়াসিনের নামটা শুনছেন না শোনেন নাই? পিছন থেকে বলেন না কেন? আমার ভাষা বুঝতেইছেন না, আসলে আমার ভাষা আপনারা বুঝেন নাই, দিশা পাইছেন। ভাষা বোঝা যায় নাই? এ কথাটা কেন হা করছেন না যে হ্যাঁ আমরা সূরা ইয়াসিন নামে একটা সূরা আছে শুনছি? শুনছেন না শোনেন নাই? শুনেছেন, একটু আওয়াজ দিলে হয়ে যায়। শুনেছি। দেখি আমার ভাষা আপনারা কেমন বুঝেছেন, একটু জবাব দেবেন তো। কতটুকু বুঝেছেন দেখি? আমার ভাষাতে একটা লাইন বলবো। বুঝিবি 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 বান্দা হক, অহে তারে বারে বারে কয়, যেদিনা নিদারুন হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয় ও বান্দা হক, হিদিনা বুঝিবি তয়। বুঝছেন? এটা তো বাঙাল লোকের হাতে মিল আছে গো। আপনাদের এলাকায় তো বাঙাল লোক আছে অনেক, বাঙাল লোকের সাথে এই ভাষার মিল। এটা বাঙাল ভাষার গজল। আসামের যারা বাঙাল আছে তাদের। বুঝিবি 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 বান্দা হক, অহে তারে বারে বারে কয়, যেদিনা নিদারুন হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয় ও বান্দা হক, হিদিনা বুঝিবি তয়। আজরাইল আহিব, এটা বোঝেন নাই? আজরাইল আহিব তোকে লগ ধরিব, হিদিনা বুঝিবি তয়।
যাব হে লাগিব অকলে অকলে, যাব হে লাগিব অকলে অকলে, চাইতা কিব রই রই হিদিনা বুঝিবি তই। এবার বুঝছেন? কিছু কিছু বুঝছেন। তার মানে পৃথিবীর থেকে বিদায় নেওয়ার অবস্থাটা জানকান্দানি যখন চলে আসবে ওই কথাটা বলল, বুঝবি না পৃথিবীতে গাউজুরি করে চলবি, কিন্তু বুঝবি কোন দিন? যেদিন মালাকুল মউত ঝন্ড নেবে সেদিন, সেদিন বুঝবি। এই কোরআন শরীফে কইছে ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি লা আযালান কার ফাসাদাকুম মিনাস সালিহিন। সেদিন বুঝবা কিন্তু কাম হবো না, সেদিন বুঝবে খুবই, কাজ হবে না। এই কথাটা খেয়াল রাখতে হবে। ওই জন্য বলছিলাম একটু বোঝার চেষ্টা করেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি একটু বোঝার চেষ্টা করেন। আমি বলছিলাম কি, আমার ভাইরা, আমাদের যিনি নবী, ওই কথাটা বলতে যে বলছিলাম যে কঠিন কিয়ামতের দিন সব একসাথে দাঁড়িয়ে যাবে, তখন একটা ঘোষণা থাকবে পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের। বলবেন কি? আল্লাহ তাআলা শুধু একটা বাক্য বলে দেবেন। আল্লাহ তাআলা বলে দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কঠিন কিয়ামতের দিন নামাজি মানুষগুলিন দাঁড়িয়ে যাবে, বেনামাজি গুলিন দাঁড়িয়ে যাবে, সুদখোর দাঁড়িয়ে যাবে, ঘুষখোর দাঁড়িয়ে যাবে, বেপরদা বেপরদা নারী দাঁড়িয়ে যাবে, বেলহাস নারীরা দাঁড়িয়ে যাবে, ইমানদার মানুষগুলিন দাঁড়িয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা বলে দেবেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠর দলেরা, আজকে তোরা যার যার মতো আজকে হাসুরের ময়দানে তোরা আলাদা আলাদা তোরা হয়ে যা। আজকে তোরা একত্রিত থাকতে পারবি না, আজকে তোরা আলাদা হয়ে যা। পৃথিবীর জামিনের ভিতরে যদি কথা শোনেন নাই, হাসরের ময়দানে না শোনার মতো বুদ্ধি সেদিন আমার আপনার নাই। যখন রব্বুল আলামিন আলাদা হয়ে যেতে বলবে, সঙ্গে সঙ্গেতে সমস্ত বেনামাজিরা এক লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে। তাফসীরের ভিতরে লেখা হয়ে গেছে, সমস্ত বেনামাজি এক লাইনে দাঁড়িয়ে যাবে, সমস্ত বেরাজদার আলাদা লাইনে দাঁড়িয়ে যাবে, সমস্ত মদখোরের দল আলাদা লাইনের ভিতরে দাঁড়িয়ে যাবে, সমস্ত সুদখোরের দল সুদারুদের সঙ্গে আলাদা দাঁড়িয়ে যাবে, সমস্ত ঘুষখোরের দল সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে, সমস্ত জেনাখোরের দল সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে, সমস্ত বেলেহাজ ব্যাপারটা নারীগণ সেদিন ভয়ের মতো সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে জমিনের আসরের ময়দানে। আজকের জমিনের ভিতরে যদি ওরকম বেঈমান থাকেছ, ওই সমস্ত বেঈমানের দলগুলি সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে। আজকের জমিনের ভিতরে কয় হাজার মানুষ এই অঞ্চলের ভিতরে বা আসামের সারা ভারতবর্ষের ভিতরে বা বিশ্বের ভিতরে কয় কোটি মানুষ বিড়িখোর আছো, সমস্ত বিড়িখোর আলাদা লাইনে সেদিন দাঁড়িয়ে যাবে। ভাঙখোরের দল কত কোটি আছো, ভাঙখোরেরা সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে। আজকের জমিনে গাঞ্জা টালনেওয়ালা দল কয় কোটি আছো, গাঞ্জাখোরের দল সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে। হক্কা টালনেওয়ালা দল কয় কোটি আছো, হক্কা টালনেওয়ালার দল সেদিন আলাদা দাঁড়িয়ে যাবে। এমন করে করে খনি খাওয়ার দল কয় কোটি আছো, ডলে ডলে খনি ওটার ভিতরে দাও, খনি খোরের সাথে দাঁড়িয়ে যাবে। আর ইমানদার সেদিন আলাদা ইমানদারের দল দাঁড়িয়ে যাবে। নারে তাকবীর।